যখনই আপনাদের কোনো রকম মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই আপনারা ঘরে খুব ইজিলি এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য 2-3টি উপকরণেই আমরা ইজিলি এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের মিষ্টির রেসিপি। সবার প্রথমে এখানে আমি নিয়েছি সুজি। আপনারা এখানে মোটা সুজি, ফাইন সুজি, যে কোনো সুজি নিতে পারেন, যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। কিন্তু এখানে আমি ফাইন সুজিরই ব্যবহার করেছি। সুজিটাকে একটু মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে আমি ফাইন করে নিয়েছি। ফাইন সুজি নিয়ে করলে কি হয়, মিষ্টির যে টেক্সচারটা এটা খুবই সুন্দর আসে। আর এখানে আমি মেজারিং কাপের 1 কাপ ফাইন সুজি নিয়েছি। আপনারা কোয়ান্টিটিটা আপনাদের দরকার অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। প্রথমে সুজিটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে সুজিটাকে একটু হালকা আমরা ড্রাই রোস্ট করে নেব। কিন্তু এই সময় আমরা না এর মধ্যে কোনো ঘি দেবো না কোনো তেল ব্যবহার করব। আমাদের ঠিক এইভাবে সুজিটাকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। আর লো ফ্লেমে এটাকে আমাদের একটু রোস্ট করে নিতে হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা একটু চলে যায়। একদমই হাই ফ্লেমে সুজিটাকে আমরা ভাজবো না, তাহলে কিন্তু সুজিটা একটু পুড়ে যেতে পারে। আর প্রায় এইভাবে আমি সুজিটাকে কন্টিনিউ প্রায় 2 মিনিট মতো নাড়িয়ে সুজিটাকে হালকা একটু ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, সুজিটাকে প্রায় আমি 2 মিনিট মতো খুব ভালো করে রোস্ট করে নিয়েছি। এটা ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। আর আপনারা এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। আর যে মেজারিং কাপ মেপে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই মেজারিং কাপেরই এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ দুধ। মানে আপনারা যদি 1 কাপ সুজি নেন তাহলে আপনাদের তার ডবল জল বা দুধ এখানে অ্যাড করতে হবে। যেহেতু এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেজন্য এখানে আমি 2 কাপ দুধের ইউজ করলাম। আর এই স্টেজে আমাদের গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। আর লো ফ্লেমেই আমাদের এইভাবে এটাকে কন্টিনিউ নেড়ে সুজির সাথে দুধটাকে মিক্স করে নিতে হবে। কিন্তু যদি আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেন তাহলে কিন্তু সুজি খুব তাড়াতাড়ি পুরো দুধটা অ্যাবজর্ব করে নেবে। আর এখানে আমাদের যে ডোটা তৈরি হবে সেটা খুব ড্রাই মতো তৈরি হয়ে যাবে। সেজন্য আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে সুজিটাকে আমাদের দুধের মধ্যে কন্টিনিউ নাড়িয়ে এইভাবেই মিক্স করতে হবে, যাতে আমাদের যে সুজিটা আছে খুব ভালো মতো একটা ডো ফর্মে চলে আসে। খালি বন্ধুরা এখানে আপনাদের খেয়াল রাখতে হবে মেজারমেন্টটা যেন একদম ঠিক থাকে। সেজন্য আপনারা কোনো বাটি বা কোনো একটা কাপ সেট করে নেবেন, আর সেই কাপ বা বাটি হিসাবেই মাপ করে আপনারা সব মেজারমেন্টগুলো নেবেন, তাহলে আমাদের একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। আর এখানে দেখুন বন্ধুরা, সুজির ডোটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে। আর ডোটাকে কিন্তু এখানে আমরা খুব বেশি ড্রাই করব না। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর ডোটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। আর সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে রাখার পরে এইভাবে আমি একটু খুন্তি দিয়ে এটাকে একটু স্প্রেড করে দেবো, যাতে আমার যে ডোটা আছে হালকা একটু ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখানে সুজির ডোটাকে আমরা পুরোপুরি ঠান্ডা করব না, সুজির ডোটাকে যাতে আমরা হাত দিয়ে ছুঁতে পারবো সেরকমই আমাদের ঠান্ডা করতে হবে। আর ডোটা প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, আগের থেকে হালকা একটু ঠান্ডাও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ঘি। আর এখানে কিন্তু আমরা বেশি ঘি দেবো না, 1 চামচ মতো ঘি দিলেই এখানে হবে। আর এখন আমাদের ডোটাকে হাতের সাহায্যে চটকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। আর ডোটাকে যত ভালো করে এখানে মাখবেন তত ভালো আমাদের স্মুথ এখানে ডোটা রেডি হবে। সেজন্য আমরা হাত দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট ঘষে ঘষে ডোটাকে মেখে একটা পুরো চিকন বা একটা স্মুথ ডো আমরা রেডি করে নেব। মানে যখন আমাদের যে ডো থেকে আমরা বলগুলো তৈরি করবো যাতে ড্রাই না হয় আর যেন ফেটে না যায়। খুবই ইজি প্রসেস, এটা করতে খুব বেশি সময়ও লাগে না। আর সুজি তো প্রায় সবার ঘরেই থাকে, তাই সুজি দিয়ে আমরা খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারবো। আর বাইরে থেকে কোনো কিছুই আমাদের কিনতে লাগবে না। আর এই মিষ্টিটা সত্যি খেতে খুবই টেস্টি তৈরি হয়। আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান দেখবেন বারবার এইভাবে বানিয়ে খাবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমি ডোটাকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে সুন্দর একটা স্মুথ ডো এখানে রেডি করে নিয়েছি। আর এখন আমরা ডো থেকে অল্প পরিমাণে ডো নেবো আর হাতের তালুতে ডোটাকে রেখে এটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো শেপ তৈরি করে নেব। আর শেপের সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বানিয়ে নিতে পারেন। কিন্তু এখানে আমি যে সাইজটা বানিয়েছি সেটা একদম ছোট্ট কিউট বলের মতো বানিয়েছি। আর মিষ্টির সাইজটা এরকম ছোটো ছোটো বলের মতো না রেখে আপনারা বড় সাইজেরও মিষ্টির সাইজ বানিয়ে নিতে পারেন। আর যেরকম আপনারা শেপ দিতে চান সেরকম আপনারা শেপ দিয়ে নিতে পারেন। কিন্তু যদি আপনারা এরকম ছোটো ছোটো বলের মতো শেপ তৈরি করেন তাহলে কি দেখতেও ভালো লাগে প্লাস খেতেও ভালো লাগে।
আর এখানে দেখুন বন্ধুরা, এভাবে আমি ডো থেকে ছোট ছোট বলের মতো মিষ্টির শেপগুলো তৈরি করে নিয়েছি। খালি একটা জিনিসের বন্ধুরা খেয়াল রাখবেন, আমাদের যেই বলগুলো তৈরি করেছি যাতে এর মধ্যে কোনো ক্র্যাকস না থাকে। সেই জন্য ডোটাকে মাখার সময় খুব চেপে চেপে আর খুব ঘষে ঘষে একদম স্মুথ ডো আমাদের মেখে নিতে হবে। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো, আর আমরা এদিকে চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম চিনি। আর যেহেতু এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই অ্যাকর্ডিং আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করলাম। আর যতটা আমরা এখানে চিনি নেব ততটাই আমাদের এখানে জলও অ্যাড করতে হবে, মানে এখানে চিনি আর জলের পরিমাণটা একদম সেম রাখতে হবে। আর এখন এর মধ্যে 2-3 খানা এলাচকে একটু আমি থেতো করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে আপনারা এলাচ পাউডারও অ্যাড করতে পারেন বা কেওড়া এসেন্সও অ্যাড করতে পারেন, যেই ফ্লেভারটা আপনারা পছন্দ সেটা ব্যবহার করে নিতে পারেন। এখন আমাদের চিনিটাকে পুরো জলের সাথে ভালো করে মেল্ট করে একটা আমাদের শিরা তৈরি করে নিতে হবে। খালি একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখানে কিন্তু কোনো আমরা একতারের এখানে শিরা তৈরি করব না। খালি এখানে আমরা একটা স্টিকি চিনির শিরা তৈরি করব। খালি আমরা যেরকম গোলাপ জামুন বানানোর জন্য যেরকম আমরা চিনির শিরাটা তৈরি করি, ঠিক সেরকমই আমাদের শিরা এখানে তৈরি করতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকলে এখানে চিনিটা পুরো ডিজলভ হয়ে যাবে। আর যখন চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে যাবে, তারপর আমরা এটাকে আর বেশি ফুটাবো না, মাত্র 1 থেকে 1.5 মিনিট মতো আর একটু ফুটিয়ে নেবো। আর এখানে আমাদের মিষ্টির জন্য রসটা একটু হালকা চিপচিপা মতো তৈরি করতে হবে। হাতে যেরকম আমরা তেল নিলে যেরকম একটু হালকা একটু চিপচিপে টাইপের লাগে, ঠিক সেরকমই আমাদের এখানে রসটাকেও তৈরি করতে হবে। আর চিনিটা এখানে পুরোপুরি জলের মধ্যে মেল্ট হয়ে যাওয়ার পরও আমি আরও 1 মিনিট মতো ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এখানে মিষ্টির জন্য আমাদের চিনির রসটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা সাইডে রেখে দেবো। তাহলে এখন আমরা চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর এদিকে গ্যাসে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের এখানে একটা জিনিস খালি খেয়াল রাখতে হবে, আমরা যখন বলগুলোকে তেলের মধ্যে অ্যাড করব, তেলটা যেন খুব ভালো মতো গরম থাকে। ঠান্ডা তেলে কিন্তু আপনারা বলগুলো একদমই অ্যাড করবেন না। সেই জন্য বলগুলোকে আমরা তেলের মধ্যে অ্যাড করার আগেই তেলটাকে খুব ভালো করে একদম হাই হিটে এটাকে গরম করে নেব। আর যখন আমরা বলগুলোকে অ্যাড করব তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়ামে রেখে আমাদের তৈরি করা যে বলগুলো ছিল তার থেকে অর্ধেকটা বল আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। আর মিডিয়াম টু হাই ফ্লেমে এখন আমাদের এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। বলগুলোকে তেলের মধ্যে অ্যাড করার পরে আমরা 1 থেকে 2 মিনিট কিন্তু বলের মধ্যে কোনো রকম খুন্তি লাগাবো না। খালি কড়াইটাকে দুদিক দিয়ে ধরে একটু আমরা এইভাবে এগুলোকে একটু ঘুরিয়ে দেবো তেলের মধ্যে, যাতে বলটা সব দিক থেকে খুব ভালো মতো ফ্রাই হয়ে যায়। তারপরেই আমরা একটা ছোট চামচ দিয়ে এভাবে বলগুলোকে একটু নাড়িয়ে নেবো যাতে এটা ইভেনলি আমাদের ফ্রাই হয়। আপনারা যদি এই প্রসেস মেনটেন করে যদি বলগুলোকে ফ্রাই করেন তাহলে কিন্তু একটা বল তেলের মধ্যে ফেটে যাবে না। অনেকেরই এই সময় অসুবিধা হয়, যখনই তেলের মধ্যে বলগুলোকে ফ্রাই করে তখন এগুলো তেলের মধ্যে ভেঙে যায়। কিন্তু আপনারা যদি ঠিক এই প্রসেসে বানান তাহলে একটাও দেখবেন বল এখানে ভেঙে যাবে না। সেজন্য আপনারা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আমি যে ছোট ছোট টিপস আপনাদের বলছি সেটা ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের মিষ্টি একদম পারফেক্ট তৈরি হবে, একটাও তেলের মধ্যে ভেঙে যাবে না। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু আমাদের এখানে মিষ্টিগুলো তেলের মধ্যে ভেঙে যায়নি বা ফেটে যায়নি। আর যখন মিষ্টিগুলো এখানে আমাদের এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমাদের এই মিষ্টিগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আমাদের বার করে নিতে হবে। আর এগুলো ভাজার পরে গরম থাকা অবস্থায় আমাদের চিনির রসের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে। আর এইভাবে আমরা প্রথম ব্যাচের মিষ্টিগুলোকে ফ্রাই করে এক এক করে আমরা চিনির রসের মধ্যে দিয়ে দেবো। আর মিষ্টিগুলোকে রসের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে একবার রসের মধ্যে নাড়িয়ে নেবো আর সেকেন্ড ব্যাচেরটাও আমরা ফ্রাই করে নেব। আর এইভাবে আমি সেকেন্ড ব্যাচের সব বলগুলোকে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। খালি একটা জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, তেলটা যখন ভালো মতো গরম হবে সেই সময়তেই আপনারা বলগুলোকে তেলের মধ্যে অ্যাড করবেন। তারপরে হাই টু মিডিয়াম ফ্লেমে আমাদের এই বলগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর লো ফ্লেমে এগুলোকে আমরা একদমই ফ্রাই করব না, তাহলে এখানে কিন্তু বলগুলো খুব তাড়াতাড়ি বেশি তেল অ্যাবজর্ব করে নেবে। আর যখন বলের কালারগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমাদের এই স্টেজে বলগুলোকে আমরা বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা একটা বল কিন্তু আমার তেলের মধ্যে ভেঙে যায়নি বা ফেটে যায়নি, আর কত সুন্দর দেখতে হয়েছে। সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোকেও আমাদের এইভাবে ফ্রাই করে একদম চিনির রসের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। আর এইভাবেই আমি এক এক ব্যাচ করে ফ্রাই করব আর চিনির রসের মধ্যে দিতে থাকবো, যাতে এটা খুব ভালো মতো চিনির রসটা অ্যাবজর্ব করে নেয়। সেজন্য গরম থাকা অবস্থায় এগুলো চিনির রসে দিয়ে দেবেন। আর এখন সব কিছুকে রসের মধ্যে ভালো করে মিক্স করে কমসে কম আমরা 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে কভার করে আমরা ছেড়ে দেবো।
10-15 মিনিটে কী হবে, আমাদের যে বলগুলো আছে তার মধ্যে ভালো মতো রসটা ঢুকে যাবে আর আমাদের যে মিষ্টিটা আছে সেটা খুবই জুসি তৈরি হবে। আর এখানে আমার প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি কভার করে রেখেছিলাম। আর বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা জুসি আমাদের এখানে বলসগুলো তৈরি হয়েছে, আর এটা খেতে ততটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।